সে সময় রাজ্যের বিরোধী দলনেত্রী আ অর্থাৎ রাজ্যের বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জমি আন্দোলন নিয়ে ওয়াই চ্যানেলে একেবারে ধর্মতলায় টানা অনশন, টানা লড়াই আন্দোলন বাংলার মানুষ দেখেছে। আজও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় অনশন মঞ্চে। ভিন্ন পরিপ্রেক্ষিত, ভিন্ন পরিস্থিতি। সেদিনের সেই আন্দোলন দেখেছিলেন সাংবাদিক হিসেবে প্রবীর ঘোষাল, পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কি পার্থক্য, অবস্থানগত কি পার্থক্য, কি বলবেন? মৌলিক পার্থক্য কিছু নেই। মানুষটা যে পাল্টায়নি মমতা বন্দ্যোপাধ্যায়, এই আজকে সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। প্রতিবাদী চরিত্র, স্ট্রিট ফাইটার, হ্যাঁ, অগ্নিকন্যা যে তার উপাধি মানুষ তাকে দিয়েছিল, সেই উপাধির মানুষ তার সেই মানে কি বলবো, তার সম্মানটা তিনি এখনো অক্ষুণ্ণ রেখেছেন। এটা তার প্রমাণ। কখনো দিল্লিতে গিয়ে মিছিল করছেন, কখনো সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন, আবার কখনো সেই পুরনো ধর্ণা মঞ্চ যেখানে ২৬ দিন একটানা ধর্ণা দিয়েছিলেন সিঙ্গুর আন্দোলনের সময়, সিঙ্গুরের জমি আন্দোলনের সময়, আবার তিনি লাগাতার ধর্ণা শুরু করেছেন। কিন্তু এসআইআর এ তো বর্তমানে যা পরিস্থিতি, ৬০ লক্ষ মানুষের এখনো ভোটাধিকার প্রশ্নের মুখে। সত্যি সত্যি যদি বিচার করা হয় তাহলে বিরোধী এই দলের অর্থাৎ বিজেপি যারা নেতা, তারা যে একেবারে শুরু থেকে বলেছিল ১ কোটির ওপর মানুষের নাম বাদ পড়বে, সেটা যদি সত্যি সত্যি বাদ পড়ে, সেক্ষেত্রে তো তৃণমূলের সঙ্গে বিজেপির যে মোট ভোটের পার্থক্য, সেটা তো প্রশ্নের মুখে এসে দাঁড়াবে আগামী নির্বাচনে। এসব হচ্ছে বিজেপির অঙ্ক। প্রথম হচ্ছে বিজেপি তার ভোটারদের চেনে নাকি? বিজেপির কোনো সংগঠন আছে যে এই লোকটার নাম বাদ দিলে আমি জিতবো? ও তো দেখা যাচ্ছে মতুয়ারা যারা সবচেয়ে বেশি ভোট দিয়েছে বিজেপিকে, সেই মতুয়া গড়ে তো ম্যাক্সিমাম লোকের নাম বাদ গেছে। আর হ্যাঁ, ওরা মুসলিম ডমিনেটেড সিটগুলোয় নাম বাদ দিয়েছে, তা বাকি যারা আছে তারা কেউ বিজেপিকে ভোট দেবে নাকি? আর এইটা আমরা কেন ধরে নিচ্ছি যে ৬০ লক্ষ মানুষের নাম বাদ দেবে? ভারতবর্ষ কি সংবিধান শেষ হয়ে গেছে? সুপ্রিম কোর্ট শেষ হয়ে গেছে? তারা এখনো তো আছে। ভারতবর্ষে যে সংবিধান, আইন, সুপ্রিম কোর্ট আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার প্রমাণ করে দিয়েছেন। এই ভারতবর্ষে কোথাও কোনোদিন স্বাধীনোত্তর ভারতবর্ষে কোনো লোকসভা বিধানসভার কোনো ভোট পরিচালনার মধ্যে আদালতকে ঢুকতে হয়েছে, আইনকে ঢুকতে হয়েছে? হয়নি। নির্বাচন কমিশন করেছে। নির্বাচন কমিশন এমন নির্লজ্জ বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য করেছেন সুপ্রিম কোর্ট এবং দেশের আইনকে, সংবিধানকে হস্তক্ষেপ করতে। এইটাই তো সবচেয়ে বড় নৈতিক জয় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি সাংবাদিক হিসেবে টিএন সেশনকেও দেখেছিলেন, জ্ঞানেশ কুমারকেও আজ দেখছেন। পার্থক্যটা কোথায়? পার্থক্য, ও যদি ভগবান হন তাহলে এ ভূত। টিএন সেশনেরও খুব সমালোচনা জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী ছিলেন করতেন, ওকে পাগলা কুকুর বলেছে। কিন্তু টিএন সেশন ঘুম ছুটিয়ে দিয়েছিল, দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, তখন তো রিগিং সন্ত্রাস করে সিপিএম জিতত। তাদের বাড়াবাতে ছাই ফেলার মতন ক্ষমতা ওই টিএন সেশনের ছিল, দেখিয়ে দিয়েছে। আর জ্ঞানেশ কুমার এ তো ঠিকই বলেছে, ও তো পাঁচাটা কুকুরের মতন যেগুলো করছেন, এত নির্লজ্জ, এবং সব জিনিসটা সাধারণ মানুষের কাছে এক্সপোজ, যে মানুষ যেভাবে হেনস্থা হয়রানির শিকার হচ্ছে। আজকে যদি ভোট হয়, এসআইআরটা বুমেরাং হতে বিজেপির কাছে বাধ্য। মানুষকে এত খেপিয়ে দিয়েছে তারা। গতকালের রাজ্যপালের হঠাৎ পদত্যাগ করা বা নতুন রাজ্যপাল নিয়োগ, এই যে ঘটনাবলী, তা কোথাও গিয়ে একটা আশঙ্কা তৈরি করছে ভোট পিছিয়ে যেতে পারে, রাজ্যে এমার্জেন্সি জারি হতে পারে। আপনি এরকম জরুরি পরিস্থিতি দেখেছেন, কি বলবেন? যদি সত্যি সত্যি তাই হয়, তাহলে বাংলার মানুষ কি মেনে নেবে? ৬৭, ৬৯, তার পরবর্তী সময় আরো একটা এমার্জেন্সি বাংলা দেখেছে। না, এরা বুঝতে পারছে না। এরা যেভাবে বিহারটা দখল করেছে বা যেভাবে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রটা দখল করেছে, ওরা পশ্চিমবঙ্গটা ভেবেছিল তাই। প্রথমে নির্বাচন কমিশন, আচ্ছা ভারতবর্ষে কোথাও কখনো নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে, নির্বাচন কমিশন সেটা প্রকাশ করার আগে প্যারামিলিটারি ফোর্স কোনো স্টেটে পাঠাতে হয়েছে? এটা কি কাশ্মীর? পাঠানো হয়েছে কেন? না, ২৮শে ফেব্রুয়ারি লিস্ট বেরোবে, সেই লিস্টের পর চারিদিকে গণবিস্ফোরণ হবে। হয়নি। মানুষ এখনো থেমে আছে। এই আশঙ্কাতে পাঠানো হয়েছে। এটা কোনো নির্বাচনী লড়াই শুরু হয়ে যাবে, মারামারি কাটাকাটি হয় বলে নয়। নির্বাচন কমিশন তাদের পাপ
ঢাকবার ঢাল হিসেবে 1 তারিখ থেকে 1 মার্চ থেকে তাদের পাঠিয়ে দিয়েছে রুট মার্চ করছে। তাদের আশঙ্কা ছিল যে ওই ভোটার লিস্ট প্রকাশ হলেই লোকের নাম বাদ যাবে, তারা সব এড়ে করে মারতে ধরতে আসবে, তাদের বাঁচাবে হচ্ছে এই আমাদের কি বলে সিআরপিএফ, আধা সামরিক বাহিনী। তো আমি এইসব চুলচেরা বিশ্লেষণ, আমি আইন বিশেষজ্ঞ নই, চুলচেরা বিশ্লেষণ করতে পারবো না কি পরিস্থিতিতে কি হবে। 10ই মার্চ সুপ্রিম কোর্টে সওয়াল আছে, সুপ্রিম কোর্টে রিপোর্ট করতে হবে ইলেকশন কমিশনকে যে 60 লক্ষ যে সন্দেহের তালিকা, তাতে তো মন্ত্রী শান্তিরাও আছে, সেই তালিকা কাজ কতটা এগুলো কতটা হলো সেটা তো কোর্টে হবে। এটা একদম একটা সাবজুডিস ম্যাটার এবং এটা এত সেন্সিটিভ ম্যাটার যেটা আমাদের মতো ফালতু লোকেদের এই বিষয়ে কথা বলে করা, কোনো বিতর্ক বাড়ানো উচিত নয়। সিঙ্গুর আন্দোলন ইতিহাস তৈরি করেছে, ধর্মতলার এই ধর্ণা তাও কি আবার একটা নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে? অবশ্যই অবশ্যই। ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী একেবারে সাধারণ মানুষের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছে, এটা যেন মানুষ দেখেনি। এসআইআর নিয়ে তো সারা ভারতবর্ষে নানা রকম ঘটনা ঘটছে, তো তার প্রতিবাদে রাস্তায় প্যান্ডেল খাটিয়ে, ফুটপাতের উপরে প্যান্ডেল খাটিয়ে খোদ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছেন, এটা তো ইতিমধ্যেই একটা ইতিহাস। আপনি দীর্ঘদিন সাংবাদিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, পরবর্তী সময়ে রাজনীতিতে বিধায়ক হিসেবেও একসাথে রাজনীতি করেছেন। ভবিষ্যতে যদি আবারও রাজনৈতিক লড়াইয়ে আপনার ডাক পড়ে, কি করবেন? না, রাজনৈতিক লড়াই তো আছে, লড়াই আছে, মানে লড়াইয়ে সবাই তো আর মারামারি করে না, পাথর ছোঁড়ে না, এক একজনের এক এক রকম কাজ। আমি লিখতে ভালোবাসি, সাংবাদিকতা পেশা ছিল বলি হয়তো, সেই লেখালেখির মধ্যে বা আমি একটা ডিজিটাল চ্যানেলের সঙ্গে যুক্ত আছি, সেখানে আমি আমার মতন করে লড়াই করি, লড়াই আছে। নির্বাচনী লড়াইয়ে ডাক পড়ল? নির্বাচনী লড়াই আমি একদমই নই, সেটা দলের ব্যাপার, দলের সিদ্ধান্ত নেবে, ওটার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। একেবারেই একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলা। গতকালে রাজ্যপালের পদত্যাগ বা নতুন রাজ্যপালের নিয়োগ সব মিলিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও গোটা বাংলায় তথা গোটা ভারতবর্ষের মানুষের কাছে নতুন ইতিহাস রচনা হতে চলেছে ধর্মতলার ধর্ণা। রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরুদ্ধে গোটা দেশের মধ্যে প্রথম নির্বাচন কমিশন যে অন্যায় করছে তার বিরুদ্ধে লড়াই করেছেন, সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, রাজপথে ধর্ণা দিচ্ছেন। এই আন্দোলনের স্রোত কত দূর গিয়ে পৌঁছয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। হুগলি থেকে ক্যামেরায় রাহির সঙ্গে রাকেশ চক্রবর্তী, বাংলা জাগো।